Hi everyone. Once again welcome back to Ma'am's Teaching Speak and Learn English easily with me. চলো আরো একবার তোমাদের সামনে আমি এসে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা দেখো যে সিরিজটা চলছিল ফ্রেজাল ভার্বের উপরে, আজকে তার 4 ডেজ। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, যারা দেখছো না আশা করি তারা তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। চলো আমি রিপিট করছি ফ্রেজাল ভার্বটা কি। ফ্রেজাল ভার্ব হলো কতগুলো শব্দগুচ্ছ, অর্থাৎ মেইন ভার্বের সাথে যখন আমরা কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্বকে অ্যাড করি তখন সেটা একটা অন্য অর্থ বহন করে, সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব। ফ্রেজ আমরা জানি ফ্রেজ কি, ফ্রেজ হলো দুটো বা তিনটে শব্দগুচ্ছ বা ওয়ার্ডস যেগুলো সেন্টেন্সে একটা সেন্টেন্সকে অনেক সুন্দর করে, সেন্টেন্সের যে ডিগনিটিটা সেটাকে বাড়িয়ে দেয়। একটা সেন্টেন্সে ফ্রেজ ব্যবহার করা মানে সেই সেন্টেন্সটার গুরুত্ব অনেক হয়ে যায়, একটা সেন্টেন্সকে সুন্দর করে সাজানো যায় ফ্রেজ দিয়ে। চলো সেই ফ্রেজাল ভার্ব আমরা কতভাবে আমরা রেগুলার আমরা কথা বলি, অনেক ফ্রেজাল ভার্ব ইউজ করি। চলো আজকে দেখে নিই সেই ফ্রেজাল ভার্বগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, মনে রাখতে পারি। কারণ ফ্রেজাল ভার্ব প্রচুর আছে, আর ফ্রেজাল ভার্বকে মনে রাখার জন্য কোনো কৌশল নেই। শুধুমাত্র আমি আগেও বলেছি, এখনো বলেছি, শুধু বারবার তোমরা সেগুলোকে প্র্যাকটিস করো। রেগুলার প্র্যাকটিস হলে সঙ্গে সঙ্গে যে ফ্রেজাল ভার্বটা তোমরা শিখছো সেটাকে তোমরা সেন্টেন্সে ব্যবহার করো, সেটাকে মুখে বলো। যত ব্যবহার করবে, যত প্র্যাকটিস করবে, তত ফ্রেজাল ভার্ব তোমার সাথে সাথে একদম মিশে যাবে। তাই চলো আজকে দেখে নিই আজকে আমাদের কি কি ফ্রেজাল ভার্ব আছে। আজকে আছে কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো সঙ্গে আমরা যে ভার্বের সাথে আমরা সবগুলোতে এখানে আছে আপ ইউজ করেছি। প্রিপোজিশন আপ। আপ কথার অর্থ হচ্ছে কোনো কাজকে সম্পূর্ণ করা, ফিনিশ করা। ঠিক আছে, চলো আজকে আমরা দেখি কতগুলো সেন্টেন্স, কতগুলো ভার্ব ফ্রেজাল ভার্ব তার সাথে আমরা শুধু আপ ইউজ করেছি। দেখো অ্যাড আপ। অ্যাড আপ কথার অর্থ হচ্ছে যোগ করা। আমরা জানি অ্যাড মানে যোগ করা, অ্যাড আপ হচ্ছে যোগ করা। দেখো সেন্টেন্সটা কি, পুলিশ ডিড নট অ্যাড আপ হার স্টেটমেন্টস। মানে তার কারোর একটা স্টেটমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে। যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করে তার কাউকে থেকে যখন স্টেটমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে আছে পুলিশ ডিড নট অ্যাড আপ, অর্থাৎ পুলিশ এই সমস্ত তার স্টেটমেন্টগুলো সেগুলোকে যোগ করেনি, সেগুলোকে ব্যবহার করেনি। পুলিশ ডিড নট অ্যাড আপ হার স্টেটমেন্টস। তাহলে অ্যাড আপ মানে কি দেখলাম, যোগ করা। ওকে, নেক্সট দেখো ব্রেক আপ। ব্রেক আপ কথাটা কিন্তু আমরা খুব ব্যবহার করি, আর কথাটা আমরা খুব শুনিও। হ্যাঁ, দেখো ব্রেক আপ কথার অর্থ হচ্ছে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, কিন্তু সেটা ফর এভার না। অর্থাৎ সাময়িকভাবে যখন কোনো রিলেশন কাট হয়ে যায় তখন সেটাকে আমরা ফ্রেজাল ভার্বে ব্রেক আপ বলি। ব্রেক অর্থ আমরা জানি ভাঙা, ব্রেক আপ। রিনা এন্ড রাজা ব্রেক আপ, ব্রোকেন আপ ফ্রম দেয়ার রিলেশন। রিনা এন্ড রাজা ব্রোকেন আপ ফ্রম দেয়ার রিলেশন। আমরা কিন্তু যেহেতু ব্রেক একটা ভার্ব, আমরা অ্যাকর্ডিং টু টেন্স আমরা সেটাকে ব্রেক, ব্রোক, ব্রোকেন আমরা কোথায় সেটা ব্যবহার করবো, সেটা টেন্স অনুযায়ী তোমরা সেটাকে ব্যবহার করবে। মেইন ভার্বটাকে, আপটা কিন্তু সবার সঙ্গে লাগাবে। ব্রোক আপ, ব্রেক আপ, ব্রোকেন আপ। ঠিক আছে, তো রিনা এন্ড রাজা ব্রোকেন আপ ফ্রম দেয়ার রিলেশন। আন্ডারস্টুড? নেক্সট দেখো কাট আপ। কাটার কথার অর্থ হচ্ছে ছোট ছোট করে কাটা। কখন কোনো কিছু আমরা জিনিসকে ছোট ছোট করে কাটার জন্য এই শব্দটা ব্যবহার করব, সেটাকে আমরা কিভাবে বলতে পারি, কাট আপ। দেখো কাট আপ অল পটেটোস ফর ফ্রেঞ্চ ফ্রাইজ। কাট আপ অল পটেটোস ফর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সমস্ত আলুগুলোকে ছোট ছোট করে কাটো। কাট আপ অর্থ দেখানো হচ্ছে ছোট ছোট করে কাটা। নেক্সট দেখো কল আপ। কল আপ মানে কাউকে মনে করা, হ্যাঁ, বা কোনো কিছুকে মনে করা। হ্যাঁ, বা আমরা পড়তে বসার ভুলে যাই, সেইগুলোকে মনে করা। দেখো কল আপ। রিসেন্টলি আই কান্ট কল আপ মাই হোমওয়ার্ক। রিসেন্টলি আই ক্যান নট কল আপ মাই হোমওয়ার্ক। এখানে ব্রোক আপ, এখানে অ্যাড আপ, এখানে কাট আপ, এখানে হচ্ছে কল আপ। আর রিসেন্টলি আই ক্যান নট কল আপ মাই হোমওয়ার্ক, আমি রিসেন্টলি মানে আমি আমার হোমওয়ার্ক থেকে মনে রাখতে পারছি না। ক্যান নট কল আপ মাই হোমওয়ার্ক। নেক্সট দেখো ড্রাই আপ। ড্রাই আপ মানে শুকনো করা, কোনো কিছুকে শুকনো করা। ড্রাই আপ ইউর ইউনিফর্ম ফর প্যারেড। ড্রাই আপ ইউর ইউনিফর্ম ফর প্যারেড। ঠিক আছে, ড্রাই আপ অর্থাৎ তোমার ইউনিফর্মটাকে, নেক্সট যে প্যারেড আছে প্যারেডের জন্য তুমি তাকে শুকনো করে নাও। ড্রাই আপ ইউর ইউনিফর্ম ফর প্যারেড। নেক্সট দেখো ইট আপ, অর্থাৎ পুরো খেয়ে নেওয়া। কোনো খাবারটাকে যখন পুরো খেয়ে নিতে বলি আমরা, তখন আমরা কি ব্যবহার করব, ইট মানে খাওয়া আমরা জানি, তার সাথে আপ ব্যবহার করে দিচ্ছি। ইট আপ মানে পুরো খেয়ে নাও, হ্যারি আপ, ইট আপ ইউর ফুড।
তাড়াতাড়ি তোমার খাবারটা খেয়ে নাও, হারি আপ, ইট আপ ইওর ফুড, তাড়াতাড়ি তোমার খাবারটা খেয়ে নাও, হারি আপ, ইট আপ ইওর ফুড। ওকে, নেক্সট দেখো ফিনিশ আপ। ফিনিশ আপ কথার অর্থ হচ্ছে এখানেও পুরোপুরি শেষ খাবারটা খেয়ে নেওয়া, কিন্তু এখানে শুধু খাবার খাওয়াও নয়, কোনো যে দুধ, চা, কোনো ড্রিঙ্কস, এই দু ধরনের খাবারে যখন পুরোপুরি আমরা খাবার জন্য বলি তখন আমরা এই ফিনিশ আপ কথাটাকে ব্যবহার করি কিন্তু কি হিসেবে, একটা ফ্রেজাল ভার্ব হিসেবে। ফিনিশ মানে শেষ করে দেওয়া, ফিনিশ করো, আমরা বলি না ফিনিশ করো, ফিনিশ করো, তাহলে আমরা ফিনিশ করো, ফিনিশ আপ, প্লিজ ফিনিশ আপ ইওর ফুড অ্যান্ড মিল্ক, প্লিজ ফিনিশ আপ ইওর ফুড অ্যান্ড মিল্ক, তোমার পুরো খাবার দুধটাকে একদম সম্পূর্ণভাবে খেয়ে নাও। ওকে, ফিনিশ আপ। নেক্সট দেখো গ্রো আপ। গ্রো আপ মানে বড় হওয়া, ঠিক আছে। গ্র্যাজুয়ালি মাই চিলড্রেন গ্রোন আপ, গ্র্যাজুয়ালি মাই চিলড্রেন গ্রোন আপ, ধীরে ধীরে আমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। প্যাক আপ করা মানে প্যাকিং করা, জামা কাপড় কোথাও বেড়াতে যাই, কোথাও যাই, তখন আমাদের লাগেজকে আমরা প্যাক আপ করি, তখন সেটাকে আমরা প্যাকিং করার অর্থে প্যাক আপ বলবো। হ্যাভ ইউ প্যাক এভরিথিং, তুমি কি তোমার লাগেজকে সমস্ত প্যাক করে নিয়েছো? হ্যাভ ইউ প্যাক এভরিথিং বা আর ইউ প্যাকিং এভরিথিং, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ব্যবহার করছি, এখানে প্যাকড, হ্যাভ ইউ প্যাকড, যেহেতু প্যাক আপ আছে তাহলে যখন হ্যাভ ব্যবহার করেছি ওই জন্য আমি এখানে ভার্বে প্যাক, পিএসএকেডি, হ্যাভ ইউ প্যাক এভরিথিং, আন্ডারস্টুড। এবারে জানি আমি কি কি দেখলাম এখানে, অ্যাড আপ মানে যোগ করা, অ্যাড আপ মানে যোগ করা, ব্রেক আপ অর্থে সম্পর্ক সাময়িকভাবে ভেঙে যাওয়া, কাট আপ মানে ছোট ছোট করে কাটা, কল আপ অর্থে কোনো কিছুকে মনে করা, ঠিক আছে। ড্রাই আপ মানে শুকনো করা, ইট আপ মানে হচ্ছে পুরো খেয়ে নেওয়া, তোমার খাবারটাকে পুরো খেয়ে নেওয়া। ফিনিশ আপ মানে শুধু খাবার নয়, খাবারের সাথে দুধ জাতীয় মানে কোনো ড্রিঙ্কস জাতীয় জিনিস সেটাকেও পুরোপুরি খেয়ে নেওয়া। গ্রো আপ কথার অর্থ হচ্ছে বড় হওয়া, ঠিক আছে। প্যাক আপ কথার অর্থ হচ্ছে প্যাক করা মানে প্যাকিং করা, কোনো কিছু আমরা কোথাও যদি যাই সেখানে সেটাকে একই জায়গায় সুটকেস বা লাগেজে গোছানো হচ্ছে প্যাক আপ করা, প্যাকিং করা। এবারে দেখো স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, দাঁড়িয়ে দাও, আমরা বলি না স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ঠিক আছে। তাহলে স্ট্যান্ড আপ কথার অর্থ কি হচ্ছে, দাঁড়া, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তাহলে স্ট্যান্ড আপ, আমরা এই কথাটা খুব সহজ, এই কথাটা আমরা খুবই শুনি, বিশেষ করে তোমরা স্টুডেন্ট, তারা স্কুলে সবসময় এই কথাটা ব্যবহার হয়ে থাকে স্ট্যান্ড আপ, ঠিক আছে। সিট ডাউন। নেক্সট দেখো 11 গেট আপ। গেট আপ কথার অর্থ হচ্ছে ঘুম ভাঙা, মানে চোখ তাকিয়ে যে ঘুম ভাঙা সেটা গেট আপ। আর ওয়েক আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা, বিছানা ছেড়ে ওঠা হচ্ছে ওয়েক আপ, আর গেট আপ হচ্ছে ঘুম ভাঙা, ঠিক আছে। আচ্ছা, এভরি ডে I get up early in the morning. Every day I get up early in the morning. প্রতিদিন আমি খুব করে আমি জেগে যাই, এটা কথাটা হচ্ছে জেগে যাওয়া, ঠিক আছে। নেক্সট দেখো ওয়েক আপ। ওয়েক আপ কথার অর্থ হচ্ছে বিছানা থেকে ওঠা, ঠিক আছে। hurry up, wake up for going to school. Wake up, hurry up, wake up for going to school. তো স্কুলের জন্য বিছানা ছেড়ে ওঠো, ঠিক আছে। তার ওয়েক আপ কথাটা, গেট আপ কথা তোমরা বুঝতে পারলে, গেট আপ মানে হচ্ছে ঘুম ভাঙা, চোখ চাওয়া, আর গেট আপ ওয়েক আপ কথার অর্থ হচ্ছে বিছানা থেকে ওঠা। তাহলে আমরা আজকে কতগুলো এখানে আপ ইউজ করে কতগুলো ফ্রেজাল ভার্ব দেখলাম, 12টা, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে শুধু আমি প্রিপোজিশন অ্যাড করেছি আপ। তাহলে তোমরা বুঝতে পারলে কত ইজি ভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে তোমরা ব্যবহার করতে পারবে বা মনে রাখতে পারবে। এখানে প্রত্যেকটাই কিন্তু
খুব নর্মাল ফ্রেজাল ভার্ব আছে যেগুলোকে আমরা সবসময় ব্যবহার করি আর আমরা শুনিও তাই খুব বেশি করে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের এই ফ্রেজাল ভার্বগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করো। চলো আজকের ইডিয়ামস। আজকের ইডিয়াম হচ্ছে প্লে উইথ ফায়ার। আচ্ছা, প্লে উইথ ফায়ার কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে আমরা, কোনো রিস্ক কাজ, কোনো কিছু ডেঞ্জারাস বা কোনো রিস্ক কাজ যখন আমরা সেটা করার জন্য এগিয়ে যাই, সেইটা ইংলিশ ব্যবহার করছি, সেটাকে ইডিয়াম হিসেবে প্লে উইথ ফায়ার। দেখো সেন্টেন্সটা কি লিখবো, ডোন্ট ট্রাই টু প্লে উইথ ফায়ার। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ফায়ার। ঠিক আছে, take an unnecessary and dangerous and risky job। ঠিক আছে, কোনো জিনিসের আমরা প্রয়োজন নেই, হ্যাঁ নিশ্চয়ই আমরা রিস্ক নিয়ে অনেক ডেঞ্জারাস কাজের দিকে এগিয়ে যাই যখন আমাদের খুব নিড থাকে, প্রয়োজন থাকে। কিন্তু যখন আমাদের সেরকম প্রয়োজন থাকে না তখন আমরা কখনোই এরকম ডেঞ্জারাস বা রিস্ক কাজের দিকে এগিয়ে যাব না। কি সেন্টেন্সটা আছে, ইডিয়ামটা আছে প্লে উইথ ফায়ার। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ফায়ার। কখনোই এরকম ডেঞ্জারাস রিস্ক বা কাজের জন্য চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ফায়ার। আন্ডারস্টুড? তাহলে আজকের ইডিয়াম প্লে উইথ ফায়ার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি রিপিট করছি, তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা ভালো আছো। টাটা বাই।